সৌদি আরবে জামাইগো মতন যদি বাংলাদেশের জামাই থাকতো তো একটা মাইয়ারও ডিভোর্স দিত না। সৌদি আরবে বেডিরা জামাই বাইত রেখা কোন দেশে থায় দেন ইতের বাজে 11টা কোন দেশে পড়ছে জামাই থিয়া। বাংলাদেশে জামাই থিয়া যদি কেউ আইতো এই শহরের ভিতরে বিলের ভিতরে তা বোঝা যেত এইতে 12টা বাজে। আরে বাংলাদেশের জামাই রে। হে প্রিয়, তুমি যদি রাজি থাকো তোমারে নিয়ে মাজরায় বসবাস করিব। তুমি পারবা ছাগল আর আমি পালমো বেড়া। সৌদি আরবের জামাই আর বাংলাদেশের জামাইয়ের মাঝখানে ব্যবধান দুইটা। কারণ সৌদি আরবের স্বামী স্ত্রী ঝগড়া লাগলে জামাইরে ঘরেতে বাই করে দেয়, আর বাংলাদেশে জামাই বউ ঝগড়া লাগলে বউরে বাড়িতে বাই করে দেয়। সৌদি জামাইরে এই বাড়া, বউ যা কয় তাই। বউ ঘুমাইতে গেলে ঘুমায়, বইতে গেলে বয়, হইতে গেলে হয়, খাইতে গেলে খায়, টাকা চাইলে টাকা দেয়। মাফি মুশকিল। রাইতের বাজে একটা হনো বইয়া রইছে। ভুলেও যে কেউ বিদেশ না হয়, প্রবাসে না হয়, সবার ভিতরে রাত বেড়া করতাম মন চায়। আরে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না এমন করে। ভাইয়া সুইটারও ভাইয়া কিছু শিখছি আর না শিখছি কটা ভাষা শিখছি। ليش هذا ايش مشكلة انت مظلوم ما بيقير زيادة طفي طفي جوال طفي جوال এদিকে খেলে হারাদিন আমার লাগে আমার ম্যাডামে মোবাইল টিপতে রাখলে মাথা গরম হয়ে যায়। আর কিছু টিপলে কিছু কয় না, মোবাইলটা টিপতে রাখলে মাথা গরম হয়ে যায়। এই নাকটা লেও বয়ে আছি, কবে জানি আবার নাকটা কামড় দিয়ে খায়ালে। এখন বলে আবার বেড়া মানুষ মহিলা নাক কামড় দিয়ে খায়ালে, নাক সুন্দর হইলে। আমি দুইটা মানুষকে কখনো ক্ষমা করব না, কারণ আমার জীবনটা বরবাদ করার জন্য দুইটা মানুষ দায়ী। এক হইল আমার মা আর এক হইল খালা। এই দুইটা মানুষ আমার জীবনটারে নষ্ট বানাই দিছে। এই দুইটা মানুষ যা মন চাইছে আমার সাথে তাই করছে। ওরা যা বলছে আমার এই তাই মান্য চলতে হয়েছে। যখন আমি বুঝছি যে আমি ওদের কথা মানতে পারি না, চলতে পারি না, যখন আমি নিজের রাস্তা নিজে বাঁচতে নিছি, তখন আমি বাকিটা খারাপ। এই দুইটা মানুষরা আমি কোনোদিন ক্ষমা করব না, কোনো দিন না, মরার আগ পর্যন্ত না। এই দুইটা মানুষের জন্য আমি আজকে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। আমরা যারা প্রবাসে থাকি না, আমাদের মন কিন্তু সবসময় ভালো থাকে না, আমাদের মন অনেক সময় খারাপ থাকে। আমরা বাংলাদেশে ফোন দিই কথা বলার জন্য, কিন্তু আমরা বাংলাদেশে ফোন দিয়ে কথা বলি, সবার সাথে কথা বলি, কিন্তু আমরা যার সাথে কথা বললে আমাদের মনে একটু শান্তি পাবো, মনে একটু শান্তি, আমরা তাকেই খুঁজি, কিন্তু আমরা তাকে খুঁজে পাই না। হয়তো আমরা মনে করি যারে ফোন দিলে আমাদের ভালো লাগবো, যারা ভালোবাসি ওই মানুষটারে ফোন দিই, কিন্তু ওই মানুষটা যদি ব্যস্ত থাকে সময় দেয় না, ব্লক লিস্টে রাখে, তখন কিন্তু আমাদের অনেক খারাপ লাগে। আমরা যতই আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই কথা বলি না কেন, তারপর আমাদের একটা প্রিয়জন থাকে, সেই প্রিয়জনটা আমরা খুঁজি, কিন্তু সেই প্রিয়জন আমরা প্রবাসে আসার পরে প্রিয়জন থাকে না, অপ্রিয়জন হয়ে যায়। অনেক কষ্ট লাগে যদি কারো ব্লক লিস্টে থাকে।